শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে চার্জশিট পর্যালোচনার শুনানি ছিল। সেই শুনানিতে মূল আসামিদের কাউকে এই চার্জশিটের মধ্যে আনা হয় নাই। তাদেরকে কারা আড়াল করতে চায় আমরা বুঝি। রাষ্ট্র যদি তাদেরকে আড়াল করতে না চায় তাদের আর লুকানোর কোনো পথ নাই। ভাইয়েরা, এই গত 17 বছর ধরে বিরোধী দলের কেউ যদি 40 ফিট মাটির নিচে থাকতে পারে সেইখান থেকে বের করে আনা হইতে। সেই কাঠামোটা এখনো বাংলাদেশে রয়েছে, তারা এখন করে পাচ্ছে না। একটা কথা, ঘরের দূরে যদি বান কাটে সেই বান তো টেকানো যায় না। রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে যারা খুন করেছে, রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদেরকে সেভ করবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তারা বাংলাদেশের 18 কোটি জনগণ আজকে শহীদ ওসমান হাদির খুনের বিচারের জন্য রাজপথে নেমে আসছে, কিন্তু গুটিকয়েক মানুষ যারা ক্ষমতায় বসে আছে তারা শহীদ ওসমান হাদির খুনদের সেভ করার জন্য ক্ষমতায় বসে আছে। মাননীয় উপদেষ্টা মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার বয়স হয়েছে, আপনি বেশি দিন এমনিতে বাঁচবেন না। অন্তত বাংলার এই জমিনে বাংলার এই আগামী সন্তানরা জুলাইয়ের পরে আপনার উপর বিশ্বাস করেছিল, কিন্তু আপনি জানাজায় গিয়ে বললেন যে শহীদ ওসমান হাদিকে আমরা ধারণ করি। শহীদ ওসমান হাদিকে ধারণ করে আজকে 35তম দিনে যারা এখানে বসে রয়েছে, আপনি শহীদ ওসমান হাদিকে ধারণ করেন আর খুলনা কোথায় আপনি জানেন না, সেইটা হইতে পারে না। আপনাকে অনিশ্চিত বলতে হবে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের খুলনা কোথায় রয়েছে। আপনাকে অনিশ্চিত বলতে হবে শহীদ ওসমান হাদির খুনের কারা পরিকল্পনা করেছে। আপনাকে অনিশ্চিত বলতে হবে শহীদ ওসমান হাদির খুনে কারা সহায়তা করেছে। এই যে 100 কোটি টাকার লেনদেন একজন মানুষকে হত্যা করবার জন্য যারা নেশাগ্রস্ত রয়েছে তাদেরকে 1 লাখ টাকা দিলে খুশি মনে যায় খুন করে আসে, তার জন্য 100 কোটি টাকার প্রয়োজন হয় না। এইখানে 100 কোটি টাকার বিনিয়োগ হয়েছে, যারা বিনিয়োগ করেছে তারা শুধু শহীদ ওসমান হাদিকে গুলি করে না, তারা বাংলাদেশের মাথায় গুলি করেছে, বাংলাদেশের পতাকায় গুলি করেছে, তারা বাংলাদেশের সার্বভৌমত্ব অধিকারে গুলি করেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা না হলে বাংলাদেশের মানুষের আজাদী থাকবে না। সুতরাং বাংলাদেশের এই পতাকা, বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে হলে ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় অফিস থেকে বলা হইল শহীদ ওসমান হাদি যেই দিন গুলিবিদ্ধ হয়েছে সেই দিন 5টা টিম ছিল ওসমান হাদিকে গুলি করবার জন্য। এই কথা আমরা বলি না, আমরা বলছি। তাইলে শুধু চার্জশিটে কেন যারা গুলি করেছে তাদের নাম আছে, বাকি 5টা বিরোধ কেন কই আমরা জানতে চাই। আপনারা বলেছেন 5 তারিখে ইনকিলাব কালচারাল সেন্টারে বসে 21 জনের একটা টিম নাকি শহীদ ওসমান হাদিকে গুলি করবার চেষ্টা করেছে। আমরা তো ফয়সাল করিম, নাসির এবং আলমগীর বাদে আমরা 21 জনের টিমের আর কাউকে এই চার্জশিটে দেখি নাই। তাহলে আপনি কিভাবে বললেন 21 জনের একটা টিম এই হত্যা মামলার কাছে জড়িত ছিল? আমরা আপনাদের কাছে জানতে চাই, আপনারা জানেন এই মামলায় কবির নামে একজনকে আসামি করা হয়েছে, যিনি ইতিপূর্বে ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিল। ইনকিলাব কালচারাল সেন্টারে যাওয়ার পরে এবং পূর্ব থেকে সেই ব্যাপারে করা ছিল, কিন্তু তাকে এই খুনের পরিকল্পনার কোনো অংশ করা হয় না, তাকে শুধু খুন হিসেবে সাব্যস্ত করা হয়েছে। রাষ্ট্র যদি চাই, আমরা তাদেরকে অনুরোধ করতে চাই, সামনে নির্বাচন সুনির্দিষ্ট সময় হইতে হবে। রাষ্ট্র যদি শহীদ ওসমান হাদির
হত্যাকারীদের বিচার নিশ্চিত না করে, তাহলে আমরা বিজেপির রাষ্ট্রীয় নির্বাচন চাই না। আমরা তো জনগণ শহীদ ওসমান হাদি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য বলেছিলাম। আমরা রাজপথে যদি শহীদ ওসমান হাদি হত্যাকারীদের বিচারের জন্য নির্বাচন বানচাল করবার জন্য নয়। আপনি হত্যাকারীদের গ্রেফতার করেন, এর পিছনে যারা রয়েছে তাদেরকে গ্রেফতার করেন, আমরা রাস্তায় আসবো না। কিন্তু যদি আমাদেরকে বলা হয় আমরা ইনকিলাব মঞ্চের ব্যানারে নির্বাচন বানচাল করবার জন্য যদি তাড়াতাড়ি আঘাত ফেলাই দেব, আমরা রাষ্ট্র ক্ষমতায় যারা আসছে তাদের কাউকে আমরা চিনি না। জুলাইয়ের আগ পর্যন্ত এই ব্যবস্থা করা হবে, এই আসিফ নজরুল ছাড়া আমরা কাউকে চিনতাম না। তাকে ফোন করলে বলে বাবা এইটা তো আদালতের বিষয়, আমরা এইটা জানি না। এই ব্যাপারটা যদি আদালতের বিষয় হয় তাহলে তুই উপদেষ্টা পরিষদ গঠনের সময় পেয়েছিলি। এই উপদেষ্টা পরিষদ তো সিদ্ধান্ত হয় নাই, এর পিছনে কলকাঠি নাই। এই জুলাইয়ের পরে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, সেই উপদেষ্টা পরিষদের কার সন্তান কিভাবে মারা গেছে আমরা জানতে চাই। কারো সন্তানে মারা যায় না, কারো ভাইয়ে মারা যায় না, কারো বাপে মারা যায় না। সুতরাং তুমি কি বাপ হারানোর বেদনা বুঝবা, তুমি কি ভাই হারানোর বেদনা বুঝবা, তুমি কি সন্তান হারানোর বেদনা বুঝবা। ভাইরা কত খুব স্পষ্ট, কত খুবই স্পষ্ট। বাংলায় যখন আমরা বললাম যে এই ওসমান হাদির খুনের পেছনে কারা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে, তখন একটা ওয়ার্ড কমিশনের নামে একটা কলাগাছের সামনে আমাদের বসানো হয়েছে। কিন্তু এই কলাগাছটার সাথে এই খুনের কি সম্পর্ক সেইটা তার সাথে নাই। এই খুনে কাউকে সম্পৃক্ত করতে হইলে খুনের ঘটনায় যারা জড়িত তাদের সাথে একটা যোগসূত্র থাকতে হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তারা বাংলাদেশকে এই বার্তাটাই দিতে চেয়েছে যে যাতে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কেউ উঁচু কণ্ঠে কথা না বলে। তারা বাংলাদেশকে একটা বার্তা দিতে চেয়েছে ইনসাফের লড়াইয়ের জন্য কেউ যাতে রাজপথে না থাকে। তারা বাংলাদেশকে একটা বার্তা দিতে চেয়েছে সীমান্তে যত লাশ পড়ুক আমাদেরকে কিছু বলা যাবে না। তারা বাংলাদেশকে একটা বার্তা দিতে চেয়েছে জুলাইয়ের পরবর্তী নতুন বাংলাদেশ আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারি নাই। প্রিয় ভাইয়েরা, এটা যদি শুধুমাত্র একজন ব্যক্তির হত্যার বিচার হইত তাহলে এতগুলো মানুষকে রাস্তায় থাকতে হতো না। এখানে পুরো বাংলাদেশের 18 কোটি জনগণের কণ্ঠস্বরকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকানো হয়েছে। এখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে পতাকা, লাল সবুজের পতাকার উপরে শকুনের খামচি বসিয়েছে। সুতরাং এই শকুনকে যদি আমরা মেরে ফেলতে না পারি, এই স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রুদেরকে যদি আমরা কঠোরভাবে মোকাবেলা করতে না পারি, তাহলে আমাদের এই আজাদের লড়াই দীর্ঘ হবে না। এই আজাদের লড়াইকে দীর্ঘ করবার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখবার জন্য, সীমান্তকে সুরক্ষিত করবার জন্য, বাংলাদেশ থেকে দিল্লির তাবেদারদের, দিল্লির দাসদেরকে বিতাড়িত করবার জন্য হাদি হত্যার বিচার আমাদেরকে করতেই হবে। এইখান থেকে কোনোভাবেই পিছুপা হওয়া যাবে না। ভাইয়েরা, আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিল করেছি, এরপরে আজকে এখানে সংক্ষিপ্ত সমাবেশ এবং স্লোগান দিয়েছি আমরা সবাই মিলে।